আমরা সবাই ইমানের পরিচয় দিয়া জোরে বলি ইমানদারের কাজ কয়টা? কয় গুণ অর্জন করার কথা আল্লাহ বলছেন? 1 নাম্বার গুণের নাম ধৈর্য। 1 নাম্বার গুণের নাম কি? 2 নাম্বার গুণের নাম ধৈর্যের উপর ইস্তেকামাত। 3 নাম্বার গুণের নাম সীমান্ত এলাকা পাহারাদারিত্বের উপর আল্লাহর উপর ভরসা। 4 নাম্বার গুণের নাম আল্লাহর ভয়। এই 4টা গুণ যদি কোনো বান্দা অর্জন করতে পারে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, ও বান্দা বান্দিরা আমি আল্লাহ সুনিশ্চিতভাবে তোমাদেরকে সফলতা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সফলতা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? কসম করে বলি আল্লাহর জাতের কসম, সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায় আর রব যদি আপনাকে মহাব্বত করে সম্মান বাড়াইতে চায়, পুরা পৃথিবীর শক্তি এক পাশে চলে যাবে, রবের শক্তি ঠিক থাকবে। ঠিক কিনা জোরে বলে? এজন্য দুনিয়ার জমিনে কেউ কাউকে নামাইতে পারে না, দুনিয়ার জমিনে কেউ কাউকে উঠাইতে পারে না। সব কিছু করার মালিক কে? আরো জোরে বলেন কে? এই কথার বিশ্বাসের নাম হলো ঈমান। এই কথার বিশ্বাসের নাম কি? ঈমান। আমরা যতই আমল করি না কেন, ঈমান যদি না থাকে সব আমল বরবাদ। ঠিক কিনা জোরে বলেন? নামাজেও কাজ আসবে না, রোজাও কাজ আসবে না, কোনো কিছুই কাজ আসবে না। এই জন্য আল্লাহ বলেন ও ঈমানদারেরা, বারবার আল্লাহ ঈমানদারদেরকে নসিহত করেন, আমল করার কথা বলেন। কেন? ঈমানদার বান্দাকে আল্লাহ সবচাইতে বেশি মহাব্বত করে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ঈমানদারের দল, ও আমার ঈমানদার বান্দা বান্দির দল, 1 নাম্বার গুণের নাম ধৈর্য তুমি অর্জন করে নাও। ও বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে তুমি ধৈর্যের গুণ অর্জন করে নাও। বান্দা তুমি যদি ধৈর্যের গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ সুনিশ্চিতভাবে ধৈর্যশীল বান্দার সাথে আছি, কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ ধৈর্যশীল বান্দার সাথে আছি। ও বান্দা তুমি ধৈর্য ধারণ করে সামনের দিকে আগায় যাও। দুনিয়ায় তুমি থাকতে পারবা না, দুনিয়ায় তোমার মা বাবা আত্মীয় স্বজন কেউ থাকতে পারে নাই। তুমি তোমার ডানে বামে তাকাইয়া দেখো ও যুবক ভাই, কত যুবক বান্দা তোমার ডানে বামে কত বন্ধু দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। ও যুবক, একদিন তোমাকে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জমিনে যেহেতু থাকতে পারবা না, আমি আল্লাহ দুনিয়ার জমিনটা তোমার জন্য বানাইলাম পরীক্ষার হল। ও বান্দা বান্দির দল, এই জন্য মাঝে মাঝে আমি আল্লাহ মাঝে মাঝে তোমার টাকা কমাইয়া দিব, মাঝে মাঝে আমি আল্লাহ তোমার পকেট খালি করে দিব, মাঝে মাঝে আমি আল্লাহ তোমার ইনকামের রাস্তায় ইনকাম কমাইয়া দিব, মাঝে মাঝে আমি আল্লাহ তোমার ফসলের জমিতে ফসল কমাইয়া দিব, মাঝে মাঝে আমি আল্লাহ তোমার আদরের সন্তানটাকে অসুস্থ বানাই দিব, মাঝে মাঝে আমি আল্লাহ তোমার প্রিয় আব্বাজান আম্মাজানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়ে যাইব। কেন করব বান্দা জানো? ও বান্দা, দুনিয়া হলো পরীক্ষার হল। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, টাকাওয়ালা থাকতে পারে নাই, বাড়িওয়ালা থাকতে পারে নাই, গাড়িওয়ালা থাকতে পারে নাই, দুনিয়ার 1 নাম্বার ধনীও থাকতে পারে নাই। কেন থাকতে পারে নাই? কারণ দুনিয়া পরীক্ষার হল। বাংলাদেশে নয়, পুরা পৃথিবীর ভিতরে দুনিয়ার জমিনেও পরীক্ষা হয়। 3 থেকে 3.5 ঘন্টা পর ওই স্কুলের ভিতরে বান্দাকে থাকতে দেয় না। ঠিক কিনা জোরে বলেন? তোমার পরীক্ষার টাইম শেষ হয়ে গেছে, 3 ঘন্টা তুমি পরীক্ষা লেখছো, আর 1 মিনিটও তুমি থাকতে পারবা না, শেষ বেল হয়ে যাবে। 5 মিনিটের ভিতরে খাতা গুছাইয়া নাও, 1 মিনিটের ভিতরে তুমি দস্ত করতে স্কুল থেকে বের হয়ে যাও। ও দুনিয়া হলো পরীক্ষার হল। আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে তুমি থাকবা, তুমি ইমানদার, পরীক্ষা হবে না, এটা হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার যুবক ভাই, আমার আল্লাহ বলে ও বান্দা বান্দির দল, পরীক্ষা দিয়া তুমি পাস করতে চাইলে 1 নাম্বার ধৈর্য ধারণ করে নাও।
ধৈর্যে ধারণকারী বান্দার সাথে আমি আল্লাহ আছি। শুধু বান্দা কথাটা এখানেই শেষ না, ও বান্দা বান্দির দল, ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ এত পরিমাণ দান করব, বান্দা নিজেও কল্পনা করতে পারবে না। কাদের রত্তুদারি বরকামান আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালি তুহি মেরা নিগাহদার, হামদুলিল্লাহ শুকর লাকা ইয়া জুলমিনান, হাজিরিয়া নাজিরি বরহালেমান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর খাজানাও তত বড়। বান্দা ভালো করে শুনিয়ে নেও, আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর খাজানাও তত বড়। বান্দা ভালো করে শুনে নাও, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ যদি সমস্ত দুনিয়ার বান্দাদেরকে মিলিয়ন বিলিয়নের ডলারের মালিক বানাইয়া দেই, আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহর খাজানার মধ্যে বিন্দু পরিমাণ কমতে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। গাতাওয়াকুল মিকুনি হার সুবহ শাম, মেরসানা রিজকে তু আজলা মকাম, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, ভালো করে শুনিয়ে নাও, আমি আল্লাহ ধৈর্যশীল বান্দার সাথে আছি। কথাটা এখানেই শেষ না, ও বান্দা বান্দির দল, ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ বেগাইরে হিসাব দান করব। ধৈর্যশীল বান্দাকে দিতে গিয়ে আমি আল্লাহর আদালতে কোনো হিসাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ফাসসাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, ধৈর্যশীল বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বেগাইরে হিসাব। দুনিয়ার জমিনে বেগাইরে হিসাবের অর্থ হলো বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ বান্দাকে দিতে দেরি করে না। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর এই ধৈর্যশীল বান্দার জন্য বেগাইরে হিসাবের অর্থ হলো 1 নাম্বার পুরস্কার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য 1 নাম্বার গুণের নাম ধৈর্য। দুনিয়ার জমিনে যারা বড় হয়েছে, ধৈর্যের গুণ নিয়ে আগাইছে, আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে বড় বানাই দিছে। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলের মা, দুনিয়াতে যারা বড় হয়েছে, ধৈর্যের গুণ নিয়ে বান্দা আগায় গেছে। আপনাদের এই সাভার এলাকা থেকে আল্লাহর অনেক বান্দা, আপনাদের এই দামরা এলাকা থেকে আল্লাহর অনেক বান্দারা প্রবাসের জমিনে আছে কিনা নাই? আরো যারা বলেন আছে কিনা নাই? বাবা ফোন দেও, আমার সন্তান বিদেশের বাড়িতে আসো। মা বলে, সন্তান যদিও ভিডিও কলে দেখি, সরাসরি তোমাকে দেখতে পারি না। ও সন্তান, শুধু দেখে আমার কলিজা ঠান্ডা হয় না। আমি মা যদি তোমাকে কাছে পাইতাম, আমি মার হাতে আমি পান রান্না করে মজা করে তোমাকে খাওয়াইতাম। ও বাবা, তুমি দেশের বাড়িতে আসো। ও মুসলমান ইমানদার, এই ময়দানের দিকে তাকাইয়া দেখে আমি গুনাহগারের মতো অনেকের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। অনেকের জনম দুঃখিনী মাও নাই। এই দুনিয়াতে মার চাইতে বাবার চাইতে আপন কেউ নাই। এই দুনিয়াতে মার চাইতে বাবার চাইতে মহব্বতকারী আর কেউ নাই। বাবার পকেটটা সন্তানের জন্য সব সময় ওপেন থাকে। ঠিক কিনা জোরে বলেন। বাবার কাছে যদি টাকা না থাকে, সন্তান যদি পায় না ধরে, বাবা আমার বেশি টাকার দরকার, বাবা এবার বন্ধুর কাছ থেকে ধার নিয়ে সন্তানকে দেয়। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার, এমন হাজারো বাবা
আছে ঈদের দিন আসলে ঈদের দিন আসার আগে সন্তানদের জন্য মার্কেট করে রেডি করে রাখে। বাবা একটা টাকাও নিজের জন্য খরচ করে না, করবে কোথায় সেই তৌফিকও নাই। সন্তান যদি জিজ্ঞাসা করে আব্বা জান ঈদের সময় আপনি কেন নতুন জামা ক্রয় করেন নাই, নতুন পোশাক ক্রয় করেন নাই? ও আব্বা জান আপনার জুতাটা তো ছিঁড়ে গেছে, আপনার জুতাটা কেন কিনেন না? বাবা চোখের পানি ছেড়ে বলে ও আদরের সন্তান তুমি পরিধান করলে আমার বাবা, আমি বাবার পরিধান হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার যুবক ভাই যে কথাটা বলতেছি, এবার আদরের সন্তান বাবাকে মাকে ডাক দেয়, বলে মা একটু সময় ধৈর্য ধারণ করে নাও, আমাকে মাত্র 10টা বছর দাও, আমি শুধু দামরা এলাকায় না 10 বছর আমি যদি ইনকাম সুন্দর মতো করতে পারি, যদি তোমাদের দোয়া থাকে ও মা ও বাবা তোমাদেরকে নিয়ে আর টিনের ঘরে থাকা লাগবে না, আমি দামরাই শহরে পুরা এলাকার ভিতরে আমি একটা ফ্ল্যাট বানাইতে পারবো। কি বলেন ঠিক কিনা? হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হয়, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহরকারী কে বাসি বা খোদাবাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নয় কমাশন করা হফর জিন্দজন। ও মুসলমান ইমানদার বুঝে থাকলে বলেন, দুনিয়ার লাইনে ধৈর্য ধারণ করে আবার আমি 10 তলার মালিক হয়ে গেলাম, এই এলাকার ভিতরে দামরা এলাকার ভিতরে আমি 10 বিঘা জমির মালিক হয়ে গেলাম, এই দামরা এলাকার ভিতরে ব্যাংকে আমার লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলাম। বুঝে থাকলে বলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমি একটাও সাথে নিতে পারবো না। কি বলেন ঠিক কিনা? ধৈর্য নিয়া দুনিয়া কামাইলাম, ধৈর্য নিয়া টাকার মালিক হয়ে গেলাম, বাড়ির মালিক হয়ে গেলাম, গাড়ির মালিক হয়ে গেলাম, আল্লাহর জাতের কসম করে বলি একটাও সাথে নেওয়া যাবে না। ও মুসলমান ইমানদার তাহলে বোঝা লাগবে ধৈর্য নিয়ে দুনিয়ার লাইনে আমি যত মেহনত করতেছি এর চাইতে আরো বেশি আখেরাতের লাইনে মেহনত করার দরকার আছে কিনা নাই। এই জন্য বান্দার মুসিবত আসে, বান্দার পেরেশানি আছে, হাজারো বান্দা এমন আছে বান্দা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, আছে কিনা নাই। ও মুসলমান ইমানদার যুবক ভাই, সাহাবায়ে কেরাম ধৈর্যের পাহাড় নিয়ে সামনে আগাইছে, ইমানের জন্য সাহাবায়ে কেরাম নিজের জান কুরবান করে দিছে, ইমান রক্ষার জন্য নিজেকে বিলীন করে দিছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, মক্কা থেকে হিজরত করে নবীর সাথে মদিনায় গেছে। ঠিক কিনা জোরে বলেন। নবী ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, মক্কা থেকে মদিনায় যেতে হলে ও সাহাবায়ে কেরাম তোমার সব কিছু ছাড়া লাগবে। বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে সব আমি ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, ঘর ছাড়তে রাজি, গাড়ি ছাড়তে রাজি, আপনার সোহবত আমরা ছাড়তে রাজি না। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 জন সাহাবীর একটা টিম বানায়া, 16 জনের আমির বানায়া পারস্য দেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠাই দিলেন। ওই দিক দিয়ে পারস্য সম্রাটকে জানাই দিলেন, মদিনা থেকে আমি একটা জামাত পাঠাইলাম। পারস্য সম্রাট এই চিঠিটা পাওয়ার পর এবার ডাকতে হলে, ও পারস্য সৈন্যের দল ভালো করে শুনে নাও, ও পারস্য সৈন্যের দল ভালো করে শুনে নাও, মদিনা থেকে যারা আসবে তাদেরকে কিছুই করতে পারবা না, মারতে পারবা না, কিছুই করতে পারবা না, বন্দি করে আমার কাছে নিয়ে আসবা, আমি একটু তাদের ইমানটা যাচাই করে দেখব, আমি একটু তাদের ইমানটা পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ ডাক দে বলে, নাফরমান, আমার ইমানদার বান্দার ইমান পরীক্ষা করতে পারবি কিন্তু সিনা থেকে ইমান নিতে পারবি না। ঠিক কিনা জোরে বলে। মুসলমান ইমানদার যুবক ভাই, এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা 16 জন সাহাবী রওনা দিয়েছে
ওই পারস্য সম্রাট পারস্য দেশের নিকটে যাওয়ার পর পারস্য সৈন্যরা বন্দি করে নিয়ে গেছে। বন্দি করে নেওয়ার পর বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ বিন হুযায়ফা। তোমাদের ভিতরে সেনা প্রধান কে? বাদশাকে বলে, ও বাদশা, আমি সেনা প্রধান। এবার বাদশা বলে, তোমাকে কিছু কথা বলতে চাই। কি বলবেন বলেন সবার সামনে, গোপনীয় কোনো কথা না, ওপেন আমাকে বলেন। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম দুনিয়াওয়ালাকে ডরায় নাই, সাহাবায়ে কেরাম ক্ষমতাওয়ালাকে ডরায় নাই, সাহাবায়ে কেরাম কোনো শক্তিকে ডরায় নাই, একমাত্র ভয় করছে আমার রবকে। কি বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার যুবক ভাই, এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা বাদশাকে বলে, দেও বাদশা, ভালো করে শুনে নাও, তোমার কথা পরে বলো, আমার কথা আগে শুনে নাও। এক নাম্বার, আমার রবের বিরুদ্ধে কিছুই বলতে পারবা না। দুই নাম্বার, আমার নবীকে গালি দিতে পারবা না। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ার কম নাকি বেশি? আরো জোরে বলেন, কম নাকি বেশি? ওই আমার রবের বিরুদ্ধে কিছু বলতে পারবা না, আমার নবীকেও গালি দিতে পারবা না। কেন বলছে? এর আগেই পারস্য সম্রাট রবের বিরুদ্ধে চিঠি লিখছে, নবীকে গালি দিয়ে চিঠি লিখছে। ওই চিঠি পড়ছে নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবার সামনে দাঁড়ায় গেছে। নবী বলে, ও আলী, তুমি চিঠিটা পড়ো। চোখের পানি জরজর করে ছাড়তেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠি আমার দ্বারা পড়া সম্ভব না। ও আলী, কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠির ভিতরে আমার রবের বিরুদ্ধে গালি দিয়ে লেখছে, আপনি নবীকে গালি দিছে, আমি আলীর জবান দিয়া এই শব্দ বের হওয়া সম্ভব না। আহা, ও মুসলমান ইমানদার যুবক ভাই, আব্দুল্লাহ বিন হুযায়ফা মনে করছে, যদি আমাকে আমার রবের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে গালি দেয়, এটা আমি বরদাস্ত করতে পারবো না। শুরুতেই ওপেন ক্লিয়ার করে নিল। এবার বাদশা ডাক দিয়ে বলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমার রবের বিরুদ্ধে কিছু বলবো না, তোমার নবীকেও গালি দিব না, তবে আমার একটা শর্ত আছে, যদি মানতে পারো আমার পক্ষ থেকে বড় পুরস্কার। কি পুরস্কার? বলে, আমার পক্ষ থেকে উপঢৌকন হলো পারস্য দেশটাকে অর্ধেক করিয়া ওই অর্ধেকটার মালিক তোমাকে বানাই দিব। কিসের মালিক বানাইবি? পারস্য দেশ বর্তমানে এশিয়া মহাদেশের পরিধি কম নাকি বেশি? বর্তমানে এশিয়া মহাদেশ যতটুকুর আয়তন, তখনকার যুগে পারস্য দেশ ছিল সবচাইতে বড় ক্ষমতাশীল। বলে, আমি তোমাকে পারস্য দেশের অর্ধেকটা মালিক বানাই দিব। এক নাম্বার শর্ত হলো, এখন সবার সামনে তোমাকে ঈমান ছাড়া লাগবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, ওই বাদশা, দুনিয়ার সব কিছু আমি ছাড়তে রাজি, আমি আমার ঈমানকে ছাড়তে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কম নাকি বেশি? আমরাই তো বলতাম এখন ঈমান ছেড়ে দিই, সকালবেলা আবার কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমগো ঈমান হলো কচু পাতার পানি। ঠিক কিনা জোরে বলেন? সকালে ঈমান আছে, বিকালে ঈমান নাই। 5 টাকার একটা গরম চা দিতে পারলে, আর যদি মনে করেন যে মালাই চা একটা দিতে পারে, তাহলে তো কথাই নাই, জায়গায় ঈমান ছেড়ে দিয়ে। আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? কি ব্যাপার? বাদশা বলে, শুরুতেই গরম, ব্যাপারটা কি? কারণ সাহাবায়ে কেরামের ভিতরে ঈমানে ভরপুর। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আল্লাহর বান্দাবান্দীদেরকে সেই 1450 বছর আগে আল্লাহর নবীর উপর আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার বান্দা বান্দির দল, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর যেমন ঈমান আনছে, তোমরাও তোমাদের ঈমানকে এরকম ভাবে, তোমরাও তোমাদের ঈমানটাকে এরকম ভাবে কবুল করে নাও। যদি তোমাদের ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো বানাইতে পারো, এখনো পর্যন্ত আমি আল্লাহর ক্ষমতা পূর্বে যেমন ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে, ও বান্দা, ঈমান যদি মজবুত করতে পারো, এখনো আমি আল্লাহ আসমান থেকে তোমাদেরকে জান্নাতে খাবার পৌঁছাইতে পারবো, কোনো সন্দেহ নাই। কি ব্যাপার? এত শুরুতেই আমি বাদশার কথাটা সে রাখলো না, ওপেন সবার সামনে আমাকে লজ্জা দিল, এই তাকে বন্দি করে নাও। পারস্য বাদশা কি বলছে? বন্দি শুধু বাংলাদেশের সরকার করে নাই, আগে থেকেই এটার একবারে শুরু থেকেই বন্দির নিয়ম আগে থেকে আসছে। ঠিক কিনা জোরে বলে? কয়টাকে বন্দি করো? আল্লাহ বলে, তুই বন্দি করতে পারবি, জেলখানায় ভরতে পারবি, কিন্তু জেলের ভিতরে তুই রাখতে পারবি না। ঠিক কিনা জোরে বলেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল
মাকিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবকিছু করার মালিক কে? সবকিছু ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সবকিছু করার মালিক একমাত্র আমি আল্লাহ। তোর ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু, পালাইবার কোনো সুযোগ নাই। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে বড়া অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে কি লাগবে না? শত চেষ্টা করো, কবর থেকে আমরা বাঁচতে পারবো না। একদিন আগে হোক কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান ইমানদার যুবক ভাই, আব্দুল্লাহ বিন হুযায়ফা বাদশাকে স্পষ্ট জানাই দিছে, ও বাদশা মহোদয়, ভালো করে শুনে নাও, আমি সব কিছু দুনিয়ার ছাড়তে রাজি, আমি আমার সিনা থেকে ঈমান আমি ছাড়তে রাজি না। ও মুসলমান ইমানদার, এবার বাদশা বলে তাকে বন্দি করে নাও। একটা রুমের ভিতরে বন্দি করে দিয়া বাদশা জানায় দিছে, 1 নাম্বার পরীক্ষা আমার থেকে শুরু হবে। 1 নাম্বার পরীক্ষা, এই পারস্য দেশের ভিতরে 1 নাম্বার যে সুন্দরী মহিলা আছে, এই সুন্দরী মহিলাকে আব্দুল্লাহ রুমের ভিতরে বন্দি করে দাও। আমি দেখতে চাই আব্দুল্লাহ তার ঈমানটা কিভাবে হেফাজত করে নেয়। ও মুসলমান ইমানদার, কিতাবের ভিতরে আসে আব্দুল্লাহ বিন হুযায়ফা যেই মাত্র বুঝতে পারছে রুমের ভিতরে একটা বেগানা নারীকে ঢুকাইয়া দিছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা চোখের পানি ছাইরা ডাক দিয়ে বলে, ও মালিক, ও আল্লাহ, আমি আপনার উপর ঈমান আনছি, নবীর হাতে হাত রাইখা কালিমা পড়েছি। ও আল্লাহ, ঈমানের জন্য এত বড় কঠিন পরীক্ষা, ও আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে কবুল করে নেন। ও আল্লাহ, ঈমানের লাইনে আপনি আমাকে হেফাজত করে নেন। ও মুসলমান ইমানদার, এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ, লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সেজদা। 2 রাকাত নামাজে সালাম ফিরায়া আবারও আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। মহিলা বলে, কি ব্যাপার, সারা পারস্য দেশের ভিতরে যুবকেরা আমাকে পাওয়ার জন্য বড় পাগল, আর এই যুবক তো একবারও আমার দিকে তাকায় নাই। রাগ হইয়া বাদশার কাছে গিয়ে বলে, ও বাদশা মহোদয়, কোন যুবকের রুমে আমাকে ঢুকাইছেন? যুবক তো একবার আমার দিকে তাকায় নাই। ও মুসলমান ইমানদার, মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, আব্দুল্লাহ বিন হুযায়ফা যে একবারও তাকাই নাই, এর পিছনে মূল কারণ হলো ঈমানের পাওয়ার। কি বলেন, ঠিক কিনা? মুসলমান ইমানদার যুবক ভাই, বাদশার মেজাজটা আরো গরম হয়ে গেছে। বাদশা বলে, ঠিক আছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা কিভাবে ঈমান রাখে আমি দেখতে চাই। এবার বাদশার পক্ষ থেকে খানা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে। 1 দিন 2 দিন না, 16 দিন ধরে কোনো খানা নাই, 16 দিন ধরে পানিও নাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা আঙুলের মতো চিকন হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, তারপরে চোখের পানি জড়াইতেছে আর বলতেছে, ও মালিক, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফাকে আপনি কবুল করে নেন। ও আল্লাহ, আমি না খাইতে খাইতে দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে রাজি। আল্লাহ, আমি কাফেরের সামনে ঈমানটা আমি দিতে চাই না। ও আল্লাহ, আমি ঈমান বিক্রি করতে চাই না। ও আল্লাহ, আপনি আমাকে কবুল করে নেন। ও মুসলমান ইমানদার, দুনিয়ার লাইনে যারা ধৈর্যশীল বান্দা হইতে চায়, আমার আল্লাহ তাদেরকে কবুল করে নেন। কি বলেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও আমার আদরের সন্তান ইসমাঈল, ভালো করে শুনে নাও, আমি স্বপ্নে
দেখলাম আমি বাবা তোমাকে জবে করতেছি, আমার রব তোমাকে জবে করার জন্য নির্দেশ করেছেন। ইসমাইল আলাইহিস সালাম ডানে বামে কিছুই বলে নাই। ইসমাইল আলাইহিস সালাম স্পষ্ট জানাই দিলেন, ও আমার আব্বাজান, আমাকে অচিরে আপনি ধৈর্যশীলদের কাতারে পাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আব্দুল্লাহ বিন হুযায়ফা চোখের পানি ছাইরা বলে, আল্লাহ আপনি সব কিছু করে নেওয়ালা জাত, ও আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে কবুল করে নেন। ও আল্লাহ আমার ধৈর্য বানাইয়া দেন। আল্লাহ আপনি চাইলে না খাওয়াইয়া বান্দা বাঁচায় রাখতে পারে, কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, 16 দিন পর বাদশার পক্ষ থেকে 3 নাম্বার পরীক্ষা। ওই দিক দিয়া বাদশা একটা ডাক্তার রেডি করে রাখছে। ডাক্তারকে জানাই দিছে, ও ডাক্তার, আব্দুল্লাহ বিন হুযায়ফা যখন অসুস্থ হয়ে যায়, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে চিকিৎসা করে সুস্থ বানাইবা। কারণ আমি ডাক্তার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে মারতে চাই না, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফার সিনা থেকে ঈমান নিতে চাই। ঠিক কিনা জোরে বলেন? মারার ইচ্ছা হলে তো শুরুতেই মেরে ফেলতেন। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? ঈমানের লাইনে আমাদের সামনে এমন পরীক্ষা আসতে পারে, ঠিক কিনা জোরে বলেন? রবের জন্য যারা দেওয়ানা, আমার রবের জন্য যারা পাগল, ওই বান্দা 24 ঘন্টা আমার রবের জন্য দেওয়ানা। আর যারা দুনিয়ার জন্য পাগল, সকালেও চিন্তা করে বিল্ডিংটা কিভাবে বানানো লাগবে, বিকালে চিন্তা করে আমার জমি কিভাবে আমি জমির মালিক হওয়া লাগবে। আর যেই বান্দা আল্লাহর জন্য বড় পাগল, ওই বান্দা বাড়ির দিকে তাকায় না, গাড়ির দিকে তাকায় না, টাকার দিকে তাকায় না, বান্দা কন্টিনিউ সব সময় আমার রবের দিকে তাকাইয়া থাকে, কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার যুবক ভাই, 16 দিন পরে খানা হাজির, 16 দিন পরে পানিও হাজির। তবে খানা এটা কোনো নরমাল কোনো খানা না। ও মুসলমান ইমানদার, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডাক্তার ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমার সামনে যেখানে আসছে, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা ভালো করে শুনে নাও, যে গোশত আসছে এটা সাধারণ কোনো গোশত না, এটা শুকরের গোশত। তোমার সামনে যে পানি, এটা সাধারণ কোনো পানি না, এটা মদ মিশ্রিত পানি। ও যুবক ভাইয়েরা, মুসলমানদের জন্য মদ খাওয়া হালাল নাকি হারাম? আরো জোরে বলেন, হালাল নাকি হারাম? আব্দুল্লাহ বিন হুযায়ফা চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। ও মালিক, আল্লাহ 16 দিন ধরে আমি কোনো খাইতে পারি না, ও আমার রব, এক মুঠ পানিও নাই, একটু পানিও নাই, একটু খাবারও নাই। ও আল্লাহ, 16 দিন পরে আমার সামনে খাবার আসছে হারাম খানা। ও আল্লাহ, আমি তো আপনার জন্য দেওয়ানা। ও আল্লাহ, আমি আপনার রাস্তায় ধৈর্যশীল বান্দা হইতে চাই। আল্লাহ, আপনি আমাকে কবুল করে নেন। না খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে রাজি, একটা সেকেন্ডের জন্য আমি হারাম খানা খাইতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়ায়া একটা লাত্তি দিয়া প্লেটকে দূরে সরাই দিছি। এবার ডাক্তার মনে করে, কি ব্যাপার, দেখলাম আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ধাক্কা দিলেই পড়ে যাবে, একবারে হ্যাংলা পাতলা হয়ে গেছে, 16 দিন ধরে কোনো খানা নাই, এত শক্তি কোথায় থেকে ভালো? মুফাসসিরিনে কেরাম বলেন, আব্দুল্লাহ বিন হুযায়ফার গায়ের শক্তি দিয়া লাত্তি দেয় নাই, আব্দুল্লাহ বিন হুযায়ফা ইমানের পাওয়ার দিয়া লাত্তি দিছে। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন, ঠিক কিনা? ইমানের পাওয়ার দ্বারা বান্দা সব কিছু করতে পারে। দেখবেন মুরব্বী আল্লাহর বান্দা, হাতেও শক্তি নাই, পায়েও শক্তি নাই, ঠিক মতো হাঁটতে পারে না। রাত্র যখন 3টা বাজে, আল্লাহর বান্দাকে রশি দিয়েও বিছানার মধ্যে রাখতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে, চোখের পানি ফালায়, গুনগুন করে কাঁদে আর বলে, ও আল্লাহ, আমার চাইতে গুনাহগার আর কেউ নাই, ও আল্লাহ, আমার চাইতে নাফরমান আর কেউ নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। পিছন দিক দিয়ে তাকাইয়া যদি ওই মুরব্বী বাবার দিকে তাকান, মনে হবে যেন 30 বছরে একটা যুবক সামনে দাঁড়ায় আছে। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এটা কিসের পাওয়ার? বলে এটা ইমানের পাওয়ার। ঠিক কিনা জোরে বলেন?
মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য এক নাম্বার আমাদের পরীক্ষা হলো ধৈর্য। আজকে আমাদের ধৈর্য নাই, আমাদের নামাজও নাই। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। এক নাম্বার ধৈর্য নিয়ে চাও, দুই নাম্বার বান্দা তুমি নামাজের মাধ্যমে চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস साबिरीन या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है हम गुनाहगार और तू गफ्फार है हम बुरी आइबों से तू सत्तार है हम्दो लका शुक्र लका या जुल्मिनान हाजिरी या नाजिरी बरहालेमान हिचे कसदर मुल्के उ अंबाज ने कौले उरा लहने ने आवाज ने अल्लाहु আকবার। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য এক নাম্বার গুণের নাম ধৈর্য। মাঝে মাঝে মুসিবত আসবে, মাঝে মাঝে ইমানদারের পকেটের টাকা কমে যাবে, ইমানদারের ফসলের জমিতে মাঝে মাঝে ফসল কম হইতেই পারে। ইমানদার হইলে পরীক্ষা আসবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান ইমানদার। এই জন্য এক নাম্বার গুণের নাম ধৈর্য, দুই নাম্বার গুণের নাম ধৈর্যের উপর ইস্তেকামাত। আল্লাহর কাছে বারবার চাইলাম, আল্লাহ দিল না, এবার আমার নামাজ পড়ার দরকার নাই। নাউজুবিল্লাহ, আছে কিনা নাই? কয়েকবার চাইলাম, আল্লাহ দিল না। ও বান্দা, এতবার চাওয়ার পরেও যদি আল্লাহ না দিয়ে থাকে, তাহলে আল্লাহ বুঝাইতেছে, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে দিই নাই, আখেরাতে তোমার জন্য রিজার্ভ রাখছি। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার দুই নাম্বার গুণের নাম সাবিরু। আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, দুই নাম্বার গুণের নাম হলো ধৈর্যের উপর ইস্তেকামাত। ও বান্দা তুমি ধৈর্যের উপর ইস্তেকামাত করে নাও। ও বান্দা ধৈর্যের উপর যদি তুমি ইস্তেকামাত থাকতে পারো, বান্দা মুসিবত আসবে, বান্দা তুমি নামাজ ছাড়বা না। মুসিবত আসবে, বান্দা তুমি রোজা ছাড়বা না। মুসিবত আসবে, বান্দা তুমি এতিমকে তুমি গাঁট ধাক্কা দিয়ে বের করবা না। মুসিবত আসবে, বান্দা তুমি আমি আল্লাহর উপর ভরসা না করে তুমি গ্রামীণ ব্যাংকের উপর ভরসা করতে পারো না। ঠিক কিনা জোরে বলেন? নামাজের মধ্যে বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। ডানে বামে সালাম ফিরায়া এবার ওই কিস্তির মধ্যে চলে যা। আছে কিনা নাই? হ্যাঁ জোরে বলেন, আছে কিনা নাই? 40,000 টাকা কিস্তিতে উঠাইতে পারলেই তো সাকসেসফুল। আল্লাহ বলে, ও নাফরমান, 40,000 না, আমি আল্লাহ যদি তোকে সাকসেসফুল না করি, 40 লক্ষ টাকা কিস্তি থেকে উঠাইলেও সেখানে সফলতা নাই। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ইমানদার তিন নাম্বার গুণের নাম সংক্ষেপে বলতেছি, অল্প সময়ের ভিতরে মোনাজাত হয়ে যাবে। ও মুসলমান, আর 10টা মিনিট আপনাদের থেকে চাইতেছি, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো? দুই হাত উঁচু করে দে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতরা নারা দেন, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, হক আছে যেখানে, বাতিল আছে যেখানে, ওলামায়ে আহলে ওলামায়ে কেরামের সাথে আমরা আছি কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? এই যে সামনে টঙ্গীর ইজতেমা আসতেছে, 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 3-4-5 ফেব্রুয়ারি, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমা একটাই হবে, কিন্তু পর্ব 2টা। ঠিক কিনা জোরে বলেন? কারণ সবাই তো একসাথে বসলে জায়গা হবে না। ঠিক কিনা জোরে বলেন? সারা বাংলাদেশ যদি একসাথে দেয়, তাহলে কি জায়গা হবে? সম্ভব না। আপনাদের এই ধামরাই প্রথম পর্বে নাকি দ্বিতীয় পর্বে? আমরা ব্রাহ্মণবাড়িয়া দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে হলে তো অনেকের সাথে দেখা হইতো, যেহেতু দ্বিতীয় পর্বে পড়ছে, তারপরেও আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
যে ইস্তেমার ময়দানে 3টা নাই 4টা নাই, আল্লাহর কোনো বান্দারা গায়ে পা লাগলে ঘুমন্ত ব্যক্তি উঠে বলতো, ও আল্লাহর বান্দা আপনার পায়ে ব্যথা পাইছেন কিনা, ঠিক কিনা জোরে বলেন। সেই ইস্তেমার ময়দানে রাত্র 3টা বাজে গুন্ডা বাহিনী হায়নার মতো আমার মুসলমান ভাইদের উপর হামলা করেছে। এটা কোনোদিন তাদের হাতে যারা খুন করেছে তাদের হাতে কোনোদিন তবলিগ এটা নিরাপদ হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। জোরে বলেন ঠিক কিনা। মানুষ মেরেই যদি তবলিগ করা লাগে এটা কোনো দাওয়াত তবলিগের কাজ হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। নাকি আপনারা রাগ হইতেছেন? ওই বাহিনী কেউ আছেন নাকি এখানে? মাফ চাই, ক্ষমা করবেন। শুধু উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বাংলাদেশের সব কিছু এখান থেকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হবে ইনশাআল্লাহ। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, আপনাদের সাথে কি জমি নিয়ে আমার কোনো দ্বন্দ্ব আছে? কি বলেন? জায়গা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? টাকা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? তাইলে আমি শুধু খামাখা আপনাকে কেন জাহান্নামে ভালাইব নিয়া, ঠিক কিনা জোরে বলেন। আমার তো খায় আর কোনো কাজ নাই। আহলে হক উলামায়ে কেরামদের একটাই টার্গেট, আল্লাহ বুলা বান্দাদেরকে আল্লাহর সাথে জোড়ানো, ঠিক কিনা জোরে বলেন। জোরে বলেন ঠিক কিনা। মুসলমান ইমানদার 3 নাম্বার গুণের নাম সীমান্ত এলাকা পাহারাদারিত্বের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা। আমরা কার উপর ভরসা করব? জোরে বলেন। আল্লাহ বলেন, ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ও বান্দা বান্দি দল, আমি আল্লাহর উপর যদি তুমি ভরসা করতে পারো, বান্দা তুমি ব্যবসার উপর ভরসা করো নাই, টাকার উপর ভরসা করো নাই, সন্তান বিদেশের বাড়িতে সন্তানের উপর ভরসা করো নাই, চাকরির উপর ভরসা করো নাই, জমির মালিক আছো জমির উপর ভরসা করো নাই, একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করেছো, ও বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ স্বয়ং তোমার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, 4 নাম্বার গুণের নাম আল্লাহর উপর ভয়। আল্লাহর উপর ভয় করার দরকার আছে কিনা নাই? যেই বান্দা আল্লাহকে ভয় করে ওই বান্দা দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলতে পারে না। যেই বান্দা আমার আল্লাহকে ভয় করে ওই বান্দা নামাজে কোনোদিন সেজদায় রুকুতে চুরি করতে পারে না। আছে কিনা নাই? হ্যাঁ, এক সজদা দিয়ে আরেক সজদা কখন দিবে পেরেশান হয়ে যায়। রুকু ঠিক মতো দিছে তো রুকু থেকে ঠিক মতো না দাঁড়িয়ে সেজদায় চলে গেছে। আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আর সেই বান্দা আল্লাহকে ভয় করে বান্দা মনে করবে আমার জীবনের এটাই শেষ নামাজ হয়ে যাইতে পারে। যেহেতু জীবনের আমার কোনো গ্যারান্টি নাই, হঠাৎ করে আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে, এটাই আমার জীবনের শেষ নামাজ। আমি রুকু সেজদা তাকবীরে তাহরিমা দাঁড়ানো কিয়াম আমি সব কিছু একমাত্র আল্লাহর জন্য করব, ঠিক কিনা জোরে বলেন। আর জোরে বলেন ঠিক কিনা। বান্দা এবার একনিষ্ঠভাবে নামাজ আদায় করবে, কারণ বান্দার ভিতরে ভয় কখন জানি মালাকুল মউত আজরাইল চলে আসে। হ্যাঁ, মুসলমান ইমানদার যুবক ভাই, 4 নাম্বার গুণের নাম আল্লাহর ভয়। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে ভয় করেছি, ও বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদেরকে সম্মান বাড়াই দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতেছে। আবার ভোর রাত্রে উঠিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার ভিতরে সমাজের ভিতরে চলে যাইতেন, এলাকার মানুষদের হাল হাকিকত জানতেন। হঠাৎ করে আমিরুল মুমিনিন ওমর ভোর রাত্রে কানের ভিতরে মা মেয়ের কথোপকথনের আওয়াজ। ও মুসলমান ইমানদার যুবক ভাই, মা মেয়ের কথোপকথনের আওয়াজ আমিরুল মুমিনিন ওমর শুনতেছে। মা মেয়েকে ডাক দেয়া বলে, মেয়ে আমার, আমাদের উটের দুধ কম হয়েছে, দুধের সাথে একটু পানি মিশাইয়া নাও। ও মেয়ে দুধের সাথে পানি মিশাইলে আগামীকাল বিক্রি করা যাবে বেশি দামে। মেয়ের ভিতরে ছিল আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? মেয়ের ভিতরে ছিল আল্লাহর ভয়। ও ধামরা এলাকার মা বোনেরা ভালো করে শুনে নেন, দুনিয়ার জমিনে যেমন পুরুষ আল্লাহওয়ালা আছে, দুনিয়ার জমিনে মহিলা আল্লাহ বলিনি আছে কিনা নাই? ওই মেয়েটার ভিতরে ছিল আল্লাহর ভয়। মেয়েটা ডাক দিয়ে বলে, মা আমিরুল মুমিনিন ওমর তো নিষেধ করেছে দুধের সাথে পানি মিশানো যাবে না। মা ডাক দিয়ে বলো, মেয়ে আমার, এত রাত্রে আমিরুল মুমিনিন আসতে পারবে না, আমিরুল মুমিনিনের কোনো প্রতিনিধিও আসতে পারবে না। মেয়েটার ভিতরে ছিল আল্লাহর ভয়। মেয়েটা ডাক দিয়ে বলে, মা আমিরুল মুমিনিন ওমরকে যে রব বানাইছে আমাকে তোমাকেও সেই রব আমাকে বানাইছে। ও মা, আমাদের রব আমাদের
দিকে তাকাইয়া আছে। আল্লাহু আকবার। এর নাম আল্লাহর ভাই। ও মুসলমান ইমানদার, আমিরুল মুমিনিন ওই অপর প্রান্ত থেকে সবগুলি কথা শুনিয়া এবার আমিরুল মুমিনিন বাসায় চলে গেলেন। পরের দিন দিনের বেলা এই মেয়ের জন্য আমিরুল মুমিনিন ওমরের সন্তানকে বিবাহের পয়গাম দিয়ে পাঠাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন ওমর চাইলে আরেকটা দেশের মেয়ের বাদশার মেয়ে বিবাহ করাইতে পারতেন, ঠিক কিনা? জোরে বলেন। আমিরুল মুমিনিন কিতাবের ভিতরে লিখছে, আমিরুল মুমিনিন বলে যদিও মধ্য ফ্যামিলির মেয়ে, তার ভিতরে আল্লাহর ভয়, এই মহিলার গর্ভ থেকে আল্লাহওয়ালা সন্তান আসবে কোনো সন্দেহ নাই। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। সন্তান তোমার নাম কি? মা বাবা পরিচয়। যেই সন্তানের মা বাবা ভালো, ওই সন্তান ভালো দুনিয়াতে, ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমান ইমানদার, যেই ছাত্রের ওস্তাদ ভালো, ওই ছাত্র আদবলা ছাত্র হয়, কি বলেন, ঠিক কিনা? আর যেই ছাত্রের ওস্তাদ ভালো না, ওই ছাত্র কোনোদিন ভালো হতে পারে না। ও মুসলমান ইমানদার, এবার ওই মেয়েটাকে পরের দিন পয়গাম দিয়ে পাঠাই দিছে, বলে আমিরুল মুমিনিন ওমরের সন্তানের জন্য পয়গাম চলে আসছে। মুসলমান ইমানদার যুবক ভাই, ইতিহাসের কিতাবের ভিতরে আসছে খেলাফতে উমাইয়ার পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, তিনি হইলেন ওই মেয়ের সন্তান যেই মেয়ের ভিতরে আল্লাহর ভয় ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হার কে দারত খৌফে হক দর দিল মদাম জান্নাতুল মাওয়াদ হাদুরা মুকাম। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য বান্দার ভিতরে আল্লাহর ভয়, বান্দাকে আল্লাহ দামি বানাইয়া দেয়। আমার আল্লাহ বলে, বান্দা তোমার টাকা তোমাকে দামি বানাইতে পারে না, তোমার বাড়ি তোমাকে দামি বানাইতে পারে না, তোমার সন্তান তোমাকে দামি বানাইতে পারে না। ও বান্দা, আমি আল্লাহর আদালতে একমাত্র তাকওয়া তোমাকে দামি বানাইতে পারে, কি বলেন, ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, হাজার 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 লক্ষ লক্ষ আমার বান্দা আছে, সবার দাম আমি আল্লাহর কাছে নাই। যেই বান্দার ভিতরে আমি আল্লাহর ভয়, হাজার হাজার মানুষের ভিতরে ওই বান্দার দাম আমি আল্লাহর কাছে বেশি। ও মুসলমান ইমানদার, সব জায়গায় বলি, এখানেও বলিয়া যায়, সারা বাংলাদেশের মানুষ আমাকে আপনাকে চিনে। আল্লাহর আদালতে কোনো পরিচয় নাই। আল্লাহর জাতের কসম করে বলে যায়, ও দামরায়ের মুসলমান, দুনিয়াওয়ালাদের কাছে পরিচয়ের কোনো দাম নাই, ঠিক কিনা? জোরে বলেন। হাজার মানুষ আমাকে চিনে না, দুনিয়াতে কেউ আমাকে চিনে না, কিন্তু আল্লাহর আদালতে একটা পরিচয় আছে। বুঝে থাকলে বলেন, সেই আল্লাহর আদালতে পরিচয়ের দাম আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এক নাম্বার গুণ তুমি ধৈর্য ধারণ করেছো, দুই নাম্বার ধৈর্যের উপর অটল থেকেছো, তিন নাম্বার সীমান্ত এলাকা পাহারাদারিত্বের ক্ষেত্রে আমি আল্লাহর উপর ভরসা করেছো, চার নাম্বার আমি আল্লাহকে ভয় করেছো। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সফলতা দিব, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই জন্য এই চারটা গুণ আমাদের অর্জন করা দরকার, আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? আমার আগে হাফেজ মাওলানা মুফতি মুস্তাফা কামাল মাসুরি সাহেব, লম্বা চোরা উনি দীর্ঘ টাইম উনি কালেকশন করেছেন। আমি শুধু আল্লাহর ঘর মসজিদের জন্য 2-4 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ?